নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই প্রত্যেকে খুব ভালো আছেন। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। যেহেতু আমাদের সামনে কিন্তু WBSSC গ্রুপ সি এবং ডি পরীক্ষা আছে, তো এই পরীক্ষাটি অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হয়ে উঠতে চলেছে। তো সেই জন্য এবং এই টপিকের মধ্যে এই গ্রুপ সি এবং ডি যেই পরীক্ষায় দাও না কেন, তার জন্য কিন্তু এই লাভ ক্ষতি চ্যাপ্টারটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তুমি 2017 সালে যদি কোশ্চেনকে যদি তুমি দেখে থাকো, তাহলে তুমি দেখবে সেখানে লাভ ক্ষতি থেকে কিন্তু সি এবং ডি এতে অবশ্যই প্রশ্ন পড়েছে। আর শুধুমাত্র সি ডি এর গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বলে নয়, যে কোনো পরীক্ষার জন্য ক্লাস 10th লেভেলের বা 12th লেভেলের পরীক্ষার জন্য কিন্তু লাভ ক্ষতি একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা কিন্তু টপিক। ঠিক আছে, তো এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি। আমরা এই ক্লাসটা একদম বেসিক নিয়ে আলোচনা করতে চাইছি। যাদের কাছে অঙ্কটা খুবই জটিল লাগে এবং লাভ ক্ষতিটা আরও জটিল লাগে, তাদের জন্য। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখবে। আশা করছি লাভ ক্ষতির যে বিষয়গুলো, বেসিক বিষয়টা তোমরা শিখে যাবে এবং যে সাধারণ যে সূত্রগুলো সেগুলো তোমরা জেনে যাবে। তো লাভ ক্ষতি ব্যাপারটা কি আমরা জানি প্রত্যেকেই। যদি আমরা দোকান থেকে যে কোনো একটা জিনিস যদি কিনে থাকি, তো সেটাকে বলে কি, যে দামটা আমি কিনে থাকি সেটাকে বলে আমাদের ক্রয় মূল্য বলে। ঠিক আছে, এবং যে দামেতে কোনো জিনিসটা আমি ধরে নিচ্ছি, আমি কোনো একটা দোকানে গেলাম, দোকানে গিয়ে দোকানের কাছে আমি একটা বললাম যে একটা বিস্কুট দেন তো। ও বললো 5 টাকা দাম, আমি 5 টাকা দিলাম। ঠিক আছে, 5 টাকা দিয়ে কিনে, মানে এটাকে আমরা বলে ক্রয় মূল্য বা কেনা দাম। এবার এই 5 টাকাটা আমি কিনে নিয়ে এসে, বড় দোকান থেকে কিনে নিয়ে এসে আমি পাড়ার যে কোনো খুচরো দোকানে আমি বিক্রি করছি। আমি সেইখানেতে বিক্রি করছি, ক টাকায় বিক্রি করছি না, 7 টাকায় আমি সেই দোকানে আমি এই মালটা বিক্রি করছি। তাহলে সেটা হয়ে গেল আমার বিক্রয় মূল্য। ঠিক আছে, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব, মন দিয়ে দেখবে। আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তাহলে দেখো, ক্রয় মূল্য ছিল এটা তোমার 5 টাকা এবং বিক্রয় মূল্য হয়ে গেল ক টাকা, 7 টাকা। এই যে মাঝে তোমার যে 2 টাকা তুমি অতিরিক্ত পেলে, এটাকে বলে তোমার লাভ। কী বলে এটাকে বলে লাভ। এটা তোমরা কম বেশি সবাই জানো। তো যাই হোক, এবার যদি আমি উল্টো যদি হতো যে 7 টাকায় যদি আমি কিনতাম এবং আমি দোকানে এসে বিক্রি করার সময় জিনিসটা হয়তো একটু নষ্ট হয়ে গেছে, সে কিনতে চাইলো না, আমি বললাম যে তবু লস করে 5 টাকা দিয়ে দিলাম, তখন কিন্তু আমার এই 2 টাকা কী হয়ে গেল না, ক্ষতি হয়ে গেল। ঠিক আছে, এই ছিল আমাদের এটা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং ক্ষতি, লাভ ক্ষতির ব্যাপারটা। এবারে এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে ছোটোখাটো কয়েকটা সূত্র আছে। এবার আমাদেরকে এই রকমভাবে কোনো অঙ্কে হয়তো তার ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে তোমাকে যদি লাভ বের করতে বলে, তাহলে তোমাকে কী বের করতে হবে, লাভ সমান, মনে রাখবে, লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এবং ক্ষতি সমান হচ্ছে, তখন দেখো ক্ষতির সময় কিন্তু ক্রয় মূল্যটা বেশি হয়, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ঠিক আছে, বোঝা গেছে? এইগুলো সূত্র এক প্রকার, লাভ এবং ক্ষতির যে সূত্রটা। এবার তোমাদের পরীক্ষার যে সূত্রগুলো যেগুলো থাকে, সেটা হচ্ছে শতকরা লাভ বা শতকরা ক্ষতি। শতকরা লাভ জিনিসটা কি? এই যে ধরো তুমি 5 টাকাতে কিনে নিয়ে এসে 7 টাকায় তুমি বিক্রি করলে, 2 টাকা লাভ হলো, তার মানে তোমার 5 টাকাতে লাভ হলো ক টাকা, 2 টাকা। ঠিক আছে, তো 5 টাকাতে তোমার লাভ হলো 2 টাকা, 1 টাকাতে ক টাকা লাভ হলো, 2/5 টাকা। শতকরা লাভ মানে 100 টাকাতে ক টাকা লাভ হলো, 2/5 গুণিত 100 টাকা, মানে 40 টাকা। তার মানে তোমার শতকরা লাভ হলো কত টাকা না, 40 টাকা। আশা করছি বুঝতে পারছো। তো এইটাকে বলে শতকরা লাভ। শতকরা লাভের একটা সূত্র আছে। শতকরা লাভের সূত্রটা কি, মোট যে লাভ, মোট লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। ঠিক আছে, ধরো তোমার একটা জিনিস 5 টাকা তুমি কিনেছো, 2 টাকা লাভ হচ্ছে, তাহলে শতকরা লাভ কি, তুমি করে দেবে 2/5 গুণিত 100, এত পার্সেন্ট, যেটা উত্তর হবে 5 দিয়ে 20, মানে 40% তোমার লাভ হচ্ছে। বোঝা গেছে? এটা হলো শতকরা লাভের ব্যাপার। একইভাবে শতকরা ক্ষতি, যদি ধরো তোমার এখানেতে 2 টাকা ক্ষতি হয়েছে, তাহলে তোমার শতকরা ক্ষতির সূত্রটা কী হবে, শতকরা ক্ষতির সূত্রটা মনে রাখবে, আগে যেমন মোট লাভ বাই ক্রয় মূল্য হয়েছিল, এবার হবে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। মনে রাখবে, লাভ বা ক্ষতি যাই হোক না কেন, সব কিন্তু কিসের উপর হয়, ক্রয় মূল্যের উপরই কিন্তু হয়। সেই জন্য শতকরা লাভের সূত্র হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, আর শতকরা ক্ষতির সূত্র হচ্ছে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100।
ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু থাকে। আচ্ছা, শতকরা লাভ ক্ষতি ব্যাপারটা বুঝলাম। এবার বিক্রয় মূল্যের অনেক সময় শুধু লাভ বললে আমরা কিন্তু ক্রয় মূল্যের উপর সবসময় ধরবো। এবার অনেক সময় মেনশন করে দেয় কি বিক্রয় মূল্যের উপর করে দাও, বিক্রয় মূল্যের উপর করে দাও। তো বিক্রয় মূল্যের উপর যদি বলে তার একটা আলাদা সূত্র আছে। যদি তোমাকে বলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ মানে তখন হচ্ছে মোট লাভ বাই বিক্রয় মূল্য গুণিত 100। আর যদি বলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি যদি বলে তাহলে কত হবে মোট ক্ষতি বাই বিক্রয় মূল্য গুণিত 100। ঠিক আছে। এই তোমাদের গ্রুপ সি এবং ডি এর জন্য খুব বেশি কঠিন অঙ্ক করে যাওয়ার প্রয়োজন নেই, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। তাহলে আমি এগুলো তোমাদের দেখালাম। এবারে যেটা খুব ইম্পর্ট্যান্ট এবং ছোট প্রশ্নের মধ্যে থাকে, যেটা তোমাদের দেখতে হয়, তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের ডিটেলস এই ধরনের ম্যাথের ক্লাস নিয়ে আসবো। তো এই ধরনের প্রশ্ন দেবে থাকে পরপর এর একটা সূত্র আছে এরকম, পরপর A% B% ছাড়ের সমতুল্য ছাড়ের সমতুল্য ছাড়। একটা সূত্র আছে A+B - AB বাই 100 এত টাকা। ব্যাপারটা কি যারা জানে তারা জানে, কিন্তু যারা জানো না জেনে নাও। তো ব্যাপারটা কীরকম, যে ধরো পরপর A% B% ছাড়ের সমতুল্য ছাড়। ধরো তুমি কোনো একটা দোকানে গেলে, দোকানে যাওয়ার সময় তোমাকে দোকানদার বললো এই জিনিসটার দাম লেখা আছে 100 টাকা। আমি 100 টাকা দিয়ে বিচার করছি যাতে করে জিনিসটা সহজ হয়। তো তাহলে দোকানদার তোমাকে বললো যে আমি তোমাকে 20% ছাড় দেবো। তো ভালো কথা, তো 20% ছাড় দেবো বললে তো তাহলে 100 টাকায় 20% মানে কি বলো তো, 100 টাকায় 20 টাকা। এই কথাটা আমার বলা হয়নি। 20% মানে 100 টাকায় 20 টাকা, 5% মানে 100 টাকায় 5 টাকা, 100% মানে 100 টাকায় 100 টাকা ছাড়। 100% ছাড় মানে কি, কোনো একটা জিনিস যদি 100 টাকা যদি দাম হয় তাহলে 100% মানে পুরোটাই ছাড় হয়ে যাবে। ঠিক আছে। তো এরকম তো কোনো দিন হয় না, তো যে কোনো একটা জিনিস মানুষ তাহলে বিক্রি করবে কেন, যদি সেই টাকাটাই বিক্রি করবে, যদি সেই টাকাটাই কেনা হয় তাহলে করবে না। তো 100 টাকাতে ধরো 20% দোকানদার তোমাকে ছাড় দিল, তার মানে তোমাকে 20 টাকা কিন্তু 100 টাকায় ছেড়ে দিল। তাহলে তোমাকে এখন দাম ক টাকা আছে লেখা, ক টাকা হচ্ছে তোমাকে দিতে হচ্ছে 80 টাকা। এখন তুমি বললে না না না, তার সাথে একটু দাম দর করছো যে না আমাকে কিন্তু আরও একটু ছাড় দিতে হবে। তুমি বললে শেষমেশ রাজি হলো দোকানদার, আরও 5% তোমাকে ছাড় দিতে হলো। তার মানে দেখো প্রথমে কিন্তু 20% দিয়েছিলো, তারপরে কিন্তু আবার 5% ছাড় দিল। এইটাকে বলে পরপর 20% এবং 5% ছাড়। তাহলে আলটিমেট এবং প্রথমে 20% তারপরে যদি 5% ছাড় দিল, তাহলে তোমার কি মোট কি 25% ছাড় হয়ে গেল? না, মোট কিন্তু 25% ছাড় হলো না। মোট ছাড় কত হলো পার্সেন্ট, এই সূত্রতে বসালে তুমি পাবে 20 + 5 - 20 × 5 বাই 100। 5 মানে 25 - 1 মানে মোট কিন্তু ওভারঅল তোমার 24% ছাড় দিয়ে কিন্তু তুমি জিনিসটা কিনলে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, তো এইটুকুই আপাতত থাক। পরবর্তী ক্লাসে যখন লাভ ক্ষতির অঙ্ক নিয়ে দেখানো হবে তখন সেই ক্লাসে আমরা আরও এইটা নিয়ে ডিসকাস করব। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো প্রত্যেকে জানিও মতামত, এবং যদি ভালো লেগে থাকে তাহলে তোমার মতো যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রিপারেশন নিচ্ছে তাদেরকে এইটা শেয়ার করে দাও, ভিডিওটি শেয়ার করে দাও। এবং হচ্ছে আমাদের একটি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা চাইলে যুক্ত হতে পারো। ঠিক আছে, তার জন্য তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।